আপনি কি কখনো খেয়াল করেছেন একই রকম পরিশ্রম করেও কিছু বাড়িতে শান্তি, টাকা, সুখ সব থাকে, আর কিছু বাড়িতে সব সময় অশান্তি লেগেই আছে। অনেক সময় এর পেছনে থাকে ঘরের এনার্জি বা বাস্তুর ব্যালেন্স। আজ আমি দিব্যশ্রী আপনাদের বলবো বাস্তু শাস্ত্রের এমন মোটামুটি 10টা সবচেয়ে প্রয়োজনীয় টিপস, যা খুবই সহজ কিন্তু জীবনের প্রবাহ বদলে দিতে পারে। প্রথমে বলবো, প্রধান দরজা মানে মেন গেট পরিষ্কার রাখুন। এটা এনার্জি প্রবেশের পথ। তাই অগোছালো দরজা, নোংরা দরজা সুযোগ আটকে দেয়। সেকেন্ড বলবো, ভাঙা জিনিস জমিয়ে রাখবেন না। ভাঙা ঘড়ি, ভাঙা কাঁচ, ভাঙা খেলনা, উম, ভাঙা বাসন, ভাঙা বিভিন্ন জিনিসপত্র যেগুলো হয়তো আমরা দেখেও অত গুরুত্ব দিই না, এগুলো কিন্তু আপনার লাককে স্ট্যাগন্যান্ট করে ফেলে। আপনি কিছুতেই বেরোতে পারবেন না, ওর মধ্যেই ঘোরাঘুরি করবেন, নেগেটিভিটিতেই কিছুতেই বেরোতে পারবেন না। থার্ড পয়েন্ট হচ্ছে, রান্নাঘর পরিষ্কার ও আলোকিত রাখুন। খাবার হচ্ছে শক্তির উৎস, মানে সোর্স। অগোছালো রান্নাঘর মানসিক চাপ বাড়ায়। তাই রান্নাঘর পরিষ্কার রাখুন, আর আলো যেন যথেষ্ট আসে সেটা দেখুন। যদি দেখেন রান্নাঘরে আলো নেই, বা এমন পজিশন এখন ফ্ল্যাটে এমন ধরনের থাকে যে যেখানে আলো আসছে না, তাহলে আলোর ব্যবস্থা করুন বাইরে থেকে, অন্ধকার রাখবেন না। ফোর্থ টিপসে বলবো, উত্তর পূর্ব দিক বা উত্তর পূর্ব কোণ, সেই কর্নারকে হালকা রাখুন। এই দিক হচ্ছে জ্ঞান ও শান্তির প্রতীক। এখানে ভারী জিনিস, ভারী আলমারি, ভারী কোনো জিনিসপত্র, বড় একটা শোপিস, এই ধরনের ভারী ভারী জিনিস কিন্তু একদম রাখবেন না। এবার ফিফথ টিপসে বলবো, ঘুমানোর সময় মাথা দক্ষিণ দিকে রাখার চেষ্টা করুন, এটা সবচেয়ে ভালো। অনেকের মতে এতে বিশ্রাম ভালো হয় এবং মন স্থির থাকে। এরপর নাম্বার 6, 6 নম্বর টিপস, আয়না বিছানার সামনে যেন না থাকে। আপনার বিছানার প্রতিবিম্ব যেন না দেখা যায়। আপনার বিছানার প্রতিবিম্ব, আপনি শুয়ে আছেন তার প্রতিবিম্ব আয়নায় যেন না দেখা যায়। আপনার খাট আয়নায় দেখা একদম যাবে না। এতে কিন্তু ঘুমের যে কনসেন্ট্রেশন, মনোযোগ, সেটা ব্যাহত হতে পারে। আর নেগেটিভ এনার্জি হু হু করে ঢুকে যায়। যদি এমন থাকেও কভার করে দিন। 7 টিপসে বলবো, ঘরে গাছ রাখুন। আর্টিফিশিয়াল না, প্রাকৃতিক উপাদান কিন্তু এনার্জিকে ফ্লো করায়, এনার্জি ফ্লোকে উন্নত করে। এর পরের টিপসে বলবো, নিয়মিত আলো ও বাতাস ঘরে ঢুকতে দিন। বন্ধ ঘর স্থবিরতা আনে। অনেক সময় আমরা জানলা দরজা সব বন্ধ করে রেখে দিই। একদম করবে না, খুলে দিন। কারণ খোলা পরিবেশ গতিশীলতা আনে। এর পরের টিপসে বলবো, পুজোর স্থান যেখানে পুজো করেন সেটা কিন্তু শান্ত ও পরিষ্কার রাখুন। এটা কিন্তু মানসিক কেন্দ্র। এখানে অগোছালো থাকা মানে মনটাও অগোছালো। মন স্থির না হলে ডিসিশন কিন্তু আপনি ঠিক করে নিতে পারবেন না, অপরচুনিটি কিন্তু ঠিক করে গ্রহণ করতে পারবেন না। তাই এটা মাথায় রেখে পূজার স্থান পরিষ্কার রাখুন, ওখানে লাউড কিছু না চালাবেন না। এবার লাস্ট মানে 10th পয়েন্টে বলবো, সবচেয়ে শক্তিশালী পয়েন্ট, এটা খুব ভালো করে শুনুন। এটা হচ্ছে গ্র্যাটিটিউড এনার্জি। এটা বাস্তুশাস্ত্রের বইগুলোতে কিন্তু আপনারা সেভাবে পাবেন না, কিন্তু এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে ঘরে, যে ফ্যামিলিতে গ্র্যাটিটিউড থাকে, পজিটিভ কথা সব সময় বলা হয়, সেই ঘরের এনার্জি কিন্তু বদলে যায়। তাই আজ থেকে গ্র্যাটিটিউড রাখুন, গ্র্যাটিটিউড বাড়ান, আর
যখনই কেউ কোনো নেগেটিভ কথা বলবে তাকে থামিয়ে দিয়ে পজিটিভ কথা বলতে শুরু করুন। বিশেষ করে খাওয়ার সময় তো একদমই, যখন আমরা গল্প করি কোনো নেগেটিভ কথা বলবেন না। এগুলোকে মাথায় রাখুন। মনে রাখবেন, শুধু জিনিসপত্র সরালেই জীবন বদলে যায় না। বাস্তু হলো পরিবেশের সাথে মানসিকতার মিলন। এই দুটোর কম্বিনেশন হলেই কিন্তু কার্যকরী হবে। আজ থেকে কিন্তু যে কটা টিপসকে আপনারা করতে পারবেন সেগুলো শুরু করে দিন। কোনোটাই না করার মতো কিছু না, আপনার সাধ্যের মধ্যে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, যাতে এমন ইম্পর্টেন্ট ভিডিওস আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।